হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো গরুর মাংসের কালাভুনা। তো যারা গরুর মাংসের কালাভুনা খেতে চাও তো আর মশলার জন্য মানে উম, করতে পারো না, আমি একদম ঘরের যে মশলা আছে সেগুলো দিয়েই বানাবো আজকে। তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে পারে। তো এখানে আমি চর্বি, হাড়, মাংস সব কিছুই নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, তারপর আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, আর দিয়ে দিলাম একটু তেল, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে এটা ভালো করে কিন্তু মাখাতে হবে। এই মাখানোটাতেই কিন্তু টেস্ট। মাখাটা যত ভালো হবে তত ভালো রান্নাটা হবে। তারপর আমি এটা চুলোটা জ্বালিয়ে তারপর এভাবে করে একবার নেড়ে তারপর এভাবে করে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো মাঝে মাঝে একবার করে ঢাকা খুলবো, তারপর আবার একবার করে নেড়ে তারপর আবার ঢাকা দিয়ে দেবো। তো এভাবে করে আমি প্রায় 40 মিনিটের মতো রান্না করেছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। তো তোমরাও চেষ্টা করবে জল না ব্যবহার করতে। আর যদি দেখো যে খুবই লেগে যাচ্ছে তাহলে কিন্তু অল্প জল দিতে পারো। তো এটা আমার প্রায় সেদ্ধও হয়ে গেছে আর ও প্রায় রান্নাটাও হয়ে গেছে। তোমরা চাইলে ওভাবেও খেতে পারো, কিন্তু আমি এখানে একটা বেরেস্তা দেবো, তার জন্য একটা পাত্রের মধ্যে আমি তেল দিয়েছি আর আদা রসুন কুচি করে দিয়েছি। তো সেটাকে একটু ভেজে তারপর এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তারপর এখানে পেঁয়াজটা আমি এভাবে করে, যেমন চিলি চিকেন আরে দেওয়া হয় সেভাবে করে আমি পেঁয়াজটা কেটেছিলাম, তো একটু ভেজে তারপর ওটা চুলোর মধ্যে চাপিয়ে যখন একটু ফুটে যাবে তখন এটাকে ঢেলে দেব। তারপরে এটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু আবার একবার ঢাকা দিয়ে রেখে দেবে এই 2 মিনিটের মতো। তারপর এই ঢাকাটা খুলে আবার আমি এটাকে 10 মিনিট রান্না করে নিয়েছি। এটা 10 মিনিট রান্না হয়ে গেলে এটা কিন্তু হয়ে যাবে। আর দেখো, দেখতে একদম কালাভুনার মতোই লাগছে না? তো চলো সার্ভ করে দিই। কালাভুনা মানে যে পুড়িয়ে রান্না করা হয় সেটা কিন্তু নয়, এটা কিন্তু মানে নেড়ে নেড়ে মশলাটাকে কালো করতে হবে, লেগে গেলে কিন্তু হবে না। তো দেখো, আর তেলটাও কত সুন্দর ওপরে ভেসে উঠেছে। তো এভাবে করে তোমরাও চাইলে বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই করে নিতে পারো। আর আমি ডেকোরেশনের জন্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি ওপরের থেকে, এটা না দিলেও চলবে। তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। তো টাটা, বাই।